হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আজ মহা চতুর্থী, আর মহা চতুর্থীতে তোমাদের সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভ কামনা, প্রীতি ও শুভেচ্ছা। পুজো সবাই সুস্থভাবে কাটাও আর খুবই সতর্কভাবে কাটাও। আজকে দুপুরবেলা বানাচ্ছি তেল চচ্চড়ি। তবে চচ্চড়িতে অনেক সবজি টবজি দেয়, আমি সবজি টবজি না, একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে তেলটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তেলটা যে খুব ভালো খেতে ছিল সেটা আর বুঝতে নিশ্চয়ই তোমাদের বাকি নেই। আর এই দেখো এখন বানাচ্ছি মাছ ভাজা। আজকে দুপুরে ডাল, মাছ ভাজা আর এই তেল চচ্চড়ি দিয়ে খাওয়া দাওয়া হবে। আর বাজছে না, লাস্ট কদিন ধরে বাবান রাতে লেট করে ঘুমানোর কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে। ওই জন্য দুপুরবেলা আর ঘুমোতে চায় না, ব্যাস সারা দুপুর টই 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 করে বেড়ায়, খেলাধুলো করে। আর আমিও তাই করি, ওর সাথে ওর পিছনে ঘুরতে থাকি। সেদিন যে মাখানাটা এনেছিলাম ওটার কথা ভুলেই গেছি, রেখেছি আর চোখের সামনে রাখা হয়নি, ব্যাস আমিও গেছি ভুলে। হঠাৎ করে আজকে মনে পড়লো যে মাখানাটাকে একটুখানি ড্রাই রোস্ট করা বাকি ছিল, তো সেটাই এখন করে নিচ্ছি। দেখো কতটা শক্ত। এবার এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো, তাহলে একদম মুচমুচে হয়ে যাবে। আগের বার যে মাখানাটা এনেছিলাম ওটার মধ্যে একটু ব্ল্যাক পেপার দেওয়া ছিল, তাতে করে একটু ঝাল ঝাল লাগতো, আমাদের খেতে বেশ ভালোই লাগতো। কিন্তু বাবান আবার ওটা খুব একটা ভালো খায় না, ও শুধু মাখানাটাই বেশ ভালো খায়। তো এই জন্য ওর কথা ভাবনা চিন্তা করে শুধু মাখানাটাই এনেছি, যেহেতু ওর জন্যই আনা। আর প্রথমে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারের উপরের অংশটায়, কিন্তু পরে দেখলাম যে বলগুলো মানে মাখানাগুলো বেশ উড়ছে। তো ভাবলাম যে কি আবার কি হয়ে যায়, সেই জন্য উপরে যে ট্রেটা আছে সেটাকে উপরে করে দিলাম, যাতে আর বলগুলো উঠতে না পারে। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো কি মুচমুচে হয়েছে, দেখো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। একটু ঠান্ডা করে তারপর ভরে রাখবো একটা কন্টেনারে। আর এখন সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। সত্যি কথা বলতে আজকে যে ঠাকুর দেখতে যাওয়া হবে সেটা আমি জানতামই না, মানে মাথায়ই আসেনি। অমিত অফিস থেকে এসে বলে ঝটপট রেডি হয়ে নাও, আমরা ঠাকুর দেখতে যাব। আর এখন বাজে রাত্রি 9:30। বাবানকে মোটামুটি একটু সন্ধ্যার টিফিন করিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি, যাতে একটু লেট নাইট আসলেও ওর খাওয়ার অসুবিধা না হয়। ওর খাবারটা বানিয়ে রেখেই গেছি, যাতে আসলে পরে একটু খাইয়ে দিতে পারি। আর এখানে যেতে যেতে দেখছি একটা মণ্ডপে মা দুর্গাকে আর কি ওঠানো হচ্ছে। রাস্তায় প্রচুর লাইটিং, প্রচুর আলো, আর দেখতে দেখতে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। এমনিতে বেশ ভালোই গরম আছে, কিন্তু যেহেতু গাড়িতে বসেছিলাম বেশ সুন্দর একটা মনোরম ওয়েদার লাগছিল, হাওয়াটা বেশ ভালো লাগছিল। তবে যেই গাড়ি থেকে নামছি অমনি যেন বিভৎস লেভেলের গরম লাগছিল, মনে হচ্ছিল যেন গাড়িতে চড়তেই থাকি। আজ আমরা ঠাকুর দেখতে এসেছি দমদমের এই দিকটাতে। এখানে বড় বড় 3-4টে পুজো হয়, তো সেগুলোই দেখার জন্য চলে এসেছি। আর আমার ছেলেকে দেখো, তো অবাক চোখে সমস্ত কিছু দেখছে, এত ভিড়, এত লোকজন, এত কিছু জিনিসপত্র। আর এটা দেখে তো বাবান একদম ভয়ই পেয়ে গেছিল। এখন মোটামুটি রাত্রি 10টা বাজে, আর এসে দেখি বিভৎস লেভেলের ভিড়। মানে চতুর্থীর দিনই যে এত ভিড় হবে সেটা কিন্তু সত্যিই ভাবতে পারিনি। আর ছেলেকে নিয়ে ঠাকুর দেখছে হেঁটে হেঁটে এই প্রথমবার। আগের বছর কোলে কোলে ঠাকুর দেখেছিল, তখনও হাঁটতে পারতো না। আর এখন চলে এসেছি আমরা একটা প্যান্ডেলে। এটা একটা থিমটা করেছে, যেটা আমি যতদূর বুঝলাম সেটা হচ্ছে জামদানি শাড়ির যে বুটিক হয়, মানে জামদানি শাড়ির যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনের উপর বেস করেই এই প্যান্ডেলটা পুরোটাই তৈরি করা হয়েছে। পুরোটাই সাদা, খুব সুন্দর লাগছিল দেখতে। আর যতদূর মনে হয় সংঘটার নাম ছিল ভারত চক্র। মশারির মতো কাপড়ের উপরে জামদানির সুতো দিয়ে কাজ করে এত সুন্দরভাবে প্যান্ডেলটাকে করেছে, মানে দূর থেকে দেখতে এত ভালো লাগছিল এই সুন্দর জামদানির কাজগুলো। সত্যি খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। বেশ অনেকক্ষণ লাইন দিয়ে বাবানকে কোলে করে ওর বাবা নিয়ে আসলো ভিতরে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এত ভিড় যে হবে সত্যি সেটা ভাবতে পারিনি। তবে প্যান্ডেলটা দেখে সত্যি এই ভিড়ের যে জ্বালাটা সেটা জুড়িয়ে গেছে। এবার আর আমি বেশি বকবক করছি না, এবার তোমরা পুরো প্যান্ডেলটা দেখতে থাকো আর সাথে থাকো।
ঠাকুরটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, মানে দেখে যেন মনটা ভরে গেল, এত সুন্দর লাগছে দেখতে। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, ওখান থেকে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে আসার পথেই পাশেই দেখলাম একটা জামদানি শাড়ি এবং জামদানি কুর্তির স্টল। তো সেখানে চোখ আটকে গেল আর দাঁড়িয়েও পড়লাম, দেখতে শুরু করে দিলাম শাড়ি। এবার পুজোতে কোনো শাড়ি কিনিনি আর অমিতের কাছ থেকেও কোনো শাড়ি নিইনি, কিন্তু বর্মশাই জোর জবরদস্তি শাড়ি কেনার জন্য ব্যস্ততা করলো। তো এখান থেকে অগত্যা বেশ অনেকগুলো শাড়ি চয়েস করা হলো, তার মধ্যে থেকেই নিলাম। তবে দামটা যে খুব বেশি ছিল তা নয়, দোকানে যেরকম দাম একেবারে জামদানির সেরকমই দাম। আর আমার বাবানও এখানে বসে পড়েছে দোকানদারি করার জন্য। এখান থেকে আমার জন্য একটা শাড়ি, আমার মায়ের জন্য একটা শাড়ি আর আমার জন্য একটা কুর্তি, তো টোটাল তিনখানা আইটেম কিনেছি। আর এই শাড়িটা আমার জন্য অমিতই পছন্দ করেছে। 1 ঘন্টার উপরে লেগে গেল একটা প্যান্ডেল দেখতে, কারণ এত ভিড় ছিল, লাইনে দাঁড়াতেই প্রচুর সময় বেরিয়ে গেছে। এবার ওখান থেকে চলে আসলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে, এখানে বেশ ফাঁকাই ছিল, তো ঢুকে পড়লাম ভিতরে। আর আমার ছেলে এত বড় হয়েছে তাও ওই রাইডগুলো চড়তে এত ভয় পায়, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, ইচ্ছা হয় যে ও চড়ুক। ছোটোবেলায় চড়তে পারতো, কিন্তু একটু বড় হওয়ার পর থেকে যখন বুঝতে শিখেছে তখন থেকে আর চড়ে না, খুব ভয় পায়। ছোট ছেলেকে নিয়ে এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখাটা সত্যি কঠিন ব্যাপার। আগের বছর কোলে কোলে ঠাকুর দেখেছিল, সেজন্য অত একটা বুঝতে পারিনি, তবে এবছর একটু বড় হয়েছে তো বেশ বায়না করতে শিখেছে। আর ওখান থেকে একটা বাঁশি আর একটা গাড়িও কিনে নিয়ে চলে এসছে, দেখো। একজন ঘেমে নিয়ে আমার বরের সত্যি কথা বলতে অবস্থা খারাপ, একেই বাবানকে কোলে করে নিয়ে ঠাকুর দেখছে, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছে। তার উপরে এই ভিড়, আবার গরম। এই প্যান্ডেলটার সামনে এসে দাঁড়িয়ে থমকে গেলাম, এতটা সুন্দর লাগছিল বাইরে থেকে। এটার লাইনে আমরা আর দাঁড়াইনি, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত একটা চওড়া লাইন হয়েছে। সেই ভয়ের চোটে আর দাঁড়াইনি, যেহেতু বাবান একটু খ্যানর করছিল, হয়তো গরম লাগছিল বা হয়তো একটু অসুবিধা হচ্ছিল, ছোট বাচ্চা হলে যা হয়। আর সেই জন্যই এই প্যান্ডেলটার ভিতরে ঢুকছি না, বাইরে থেকে একটু ছবি তুলে আর তোমাদের সাথেও শেয়ার করে বেরিয়ে যাব। ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি মা বাবা হয়ে, এটাই আমাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার। সে একটা ঠাকুর দেখি আর 10টা, আনন্দ ওই একই।
এই প্যান্ডেলটার সামনে থেকে বেরিয়ে আসার সময় দেখি হাজমোলার একটা সুন্দর মা দুর্গা মূর্তি বানিয়েছে। সমস্ত হাজমোলার প্যাকেটগুলো দিয়ে খুব সুন্দরভাবে মায়ের একটা মুখ তৈরি করা হয়েছে। আর আশেপাশে প্রচুর দোকান বসেছে, প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে। সব কিছু কেনা না হলেও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতো চতুর্থীর সন্ধ্যায় বলো বা রাতে বলো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। একটা ঠাকুর দেখি আর 10টা ঠাকুর দেখি, যাই করি না কেন ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি, এটাই সব থেকে বেশি আনন্দের, এটাই সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। আর ফেরার পথেও বেশ কিছু লাইটিং দেখতে পেয়ে ভাবলাম এগুলোও সুন্দর লাগছে, এগুলো ভিডিও করে নিই। আমার বাবান যেহেতু ঘুরতে খুব ভালোবাসে, সেই জন্য ওর কোনো কান্নাকাটি করেনি আর কোনো সমস্যাও করেনি। কিন্তু রাত হয়ে গেছে আর খাওয়াটাও ওর রাতে হয়নি এখনও, তো সেই জন্য ভাবলাম যে বেরিয়ে পড়ি। আর তাছাড়া লাইন তো আছেই, বীভৎস লেভেলের ভিড়। তবে ভাবছি হয়তো মাঝরাতের দিকে এতটা লাইন থাকবে না, এতটা ভিড় থাকবে না। ছেলের জন্য তো খাবার রান্না করে রেখে এসেছি, কিন্তু আমাদের জন্য কিছুই রান্না করা হয়নি, তাই ভাবছি যাওয়ার সময় একটু ভালো মন্দ কিছু নিয়ে যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সচেতন থেকো, সাবধানে পুজো কাটিও, সুস্থভাবে পুজো কাটিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।